আর্থিক উন্নতির সাথে কি পারিবারিক প্রশান্তির কোনো সম্পর্ক আছে নাকি? অনেকে বলে যে কি দরকার, পারিবারিক প্রশান্তি না থাকলেও আর্থিক উন্নতি সম্ভব। অনেক মানুষ আছে পৃথিবীতে যাদের পারিবারিক শান্তি বলতে কিছুই নেই, পারিবারিক বন্ধন বলতে কিছুই নেই, কিন্তু তারা অনেক টাকার মালিক। এটা সত্যি, কারণ অনেক বিজনেসম্যান আছে যারা তাদের পরিবারকে সময় দেন না, পরিবারের সাথে তাদের সংযোগ ওইভাবে নেই, সম্পর্ক আছে কিন্তু তারা তো বিজনেসে খুব ভালো করছেন। কিন্তু আমার টপিক হচ্ছে যে আর্থিক সমৃদ্ধির জন্য পারিবারিক শান্তি দরকার। প্রত্যেক মানুষের অনন্ত চাওয়া হচ্ছে হ্যাপিনেস, জীবনে সুখী হতে চাওয়া, এবং সেই সুখের অন্বেষণে ছুটতে ছুটতে মানুষ ক্লান্ত হয় এবং সুখের জন্য মানুষ টাকা ইনকাম করে। মানুষের যত আয়োজন সব দেখবেন সুখকে কেন্দ্র করে, কিন্তু যে কাজ মানুষ করে সেই কাজের মধ্যে অধিকাংশ কাজই আবার সুখকে তাড়িয়ে দেয়। এটা একটা সাংঘাতিক কন্ট্রাডিকশন। মানুষ নিজেই তার কন্ট্রাডিকশন তৈরি করে, সেই কন্ট্রাডিকশনের মধ্যে সে নিজেই বসবাস করে, নিজেই সুখের খোঁজে দৌড়ায়, নিজেই সুখকে দূরে রেখে দুঃখের মধ্যে বসবাস করে। সুপ্রিয় শ্রোতা, আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আপনারা যারা আমাকে নতুন শুনছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনার ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিন। আপনি আমি সবাই দেখবেন যে অনেক মানুষের কথা জানি যারা ম্যাটেরিয়াল পজিশনের দিক থেকে পৃথিবীতে অনেক উচ্চতায় উঠেছেন। আমাদের দেশেও অনেক ধনী মানুষ আছেন যারা আর্থিক দিক থেকে অনেক ধনী হয়েছেন, কিন্তু ম্যাটেরিয়াল পজিশনের পেছনে ছুটতে ছুটতে তারা জীবনের অনেক কিছুকে মিস করে গেছেন। কারণ জীবন তো একটা, খুব ছোট তার দৈর্ঘ্য, এই জন্যে একদিকে ছুটতে গেলে আর একদিকে কম পড়ে যায়, একদিকে ছোটা হয় না। আর এই জন্যই দরকার হচ্ছে জীবনে একটা ব্যালেন্স। আমরা মনে করি যে সফলতা হচ্ছে একটা ডেস্টিনেশন, আসলেই কিন্তু তা নয়। সফলতা হচ্ছে একটা জার্নি। তার মানে আপনি সফল হয়ে তারপরে সবকিছু করবেন, ইট ইজ নট লাইক দ্যাট। জীবনের ডাইনামিক্স আসলে সেটা নয়। আপনি আলটিমেটলি মৃত্যুর দিকে ধাবিত, আমরা সবাই মৃত্যুর দিকে ছুটছি, ফলে এক জায়গায় পৌঁছে তারপরে আমরা অন্যান্য সব কাজ করব, এটা কখনো হয়ে ওঠে না। কারণ হয়তো আপনি টাকার পেছনে ছুটতে ছুটতে 60 বছর পর্যন্ত ব্যয় করলেন, করার পরে আপনি অনেক টাকার মালিক হলেন, কিন্তু এই যে 20 বছর বয়স থেকে জার্নি শুরু করেছিলেন ইনকামের, 40 বছরের যে জার্নি, এর মধ্যে আপনি জীবনের সবকিছু মিস করে গেছেন। আপনার বয়স চলে গেছে, আপনি চাইলেই অতীতের একটা মুহূর্ত ফিরিয়ে আনতে পারেন না। আর সেজন্যই সাফল্যকে ডেস্টিনেশন ভাবাটাই একটা বোকামি। বরং পরিবারের সাথে সম্পর্ক, বাচ্চাদের সাথে সম্পর্ক, বন্ধুদের সাথে সম্পর্ক, বাবা মায়ের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক, এই সম্পর্ককে বজায় রেখে এগুলোকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, পাশাপাশি ম্যাটেরিয়াল পজিশনের অন্বেষণ করা, আয় করা, সেটাকে ম্যানেজ করা, এগুলো করা দরকার। নচেত যেটা হয় সেটা হচ্ছে সময় কোন ফাঁক দিয়ে ফাস্ট ফরওয়ার্ড হয়ে যায়। আপনি এক জায়গায় যে দাঁড়ান বটে, অনেক টাকা পয়সা হয়তো হয়, কিন্তু অনেক কিছুই হয় না। আমি ছোট্ট একটা গল্প বলি। 2012 সালে ঢাকা ক্লাবে আমি একটা বক্তব্য দিয়েছিলাম। বক্তব্যটার টপিক ছিল ফ্যামিলি উইজডম। তো সেখানে অনেক মানুষের সমাগম হয়েছিল, অনেক বড় বড় মানুষ, রিটায়ার্ড অধ্যাপক, ডক্টর, বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন এমন বড় বড় মানুষজন অনেকে ছিলেন সেখানে। তার মধ্যে এক ভদ্রলোক আমার বক্তৃতা শেষে আমাকে বলছিলেন যে, সাইফুল, যদি তোমার এই বক্তব্য আমি 40 বছর আগে শুনতে পেতাম বা 50 বছর আগে শুনতে পেতাম তাহলে আমার জন্য খুব ভালো হতো। তার চোখ কিন্তু ছলো ছলো, খুব দুঃখ ভারাক্রান্ত মনে উনি আমার সাথে কথা বলছিলেন। আমি বললাম, কেন এমন মনে হলো আপনার? বলে, দেখেন, যখন আমি টাকার পেছনে ছুটছি, ক্যারিয়ারের পেছনে ছুটছি, তখন এমন সময় পাইনি যে আমার বাচ্চাটাকে আমি একটু জড়িয়ে ধরি। বললাম, সেই বাচ্চাকে? উনি তখন বললেন যে সেই বাচ্চা এখন অনেক বড় হয়েছে, তারও বাচ্চারা বড় হয়ে গেছে, আমি চাইলেই তাকে দেখতে পাই না, আমি চাইলেই তাকে জড়িয়ে ধরতে পারি না। সময়টা তো চলে গেছে। দিস ইজ রাইট। সময় কিন্তু চলে যায়, সময়ের সাথে সাথে আপনার জীবন চলে যায়। সময় আর জীবন একই, আপনার জন্য, আমার জন্য। তাই সময় থাকতেই সবকিছু করা দরকার। আমরা যারা সময় থাকতে অনেক কিছু করতে পারি নাই, তারা আফসোস করি। আর যারা হাতে এখনো প্রচুর সময় আছে, তারা যদি এখন করতে না পারেন, পরবর্তীতে আফসোস করবেন। তাই সময়ের ইউটিলাইজেশনটা খুবই জরুরি। আর পারিবারিক প্রশান্তির সাথে টাকার সম্পর্কটা, এই সম্পর্কটা হচ্ছে, আপনি যদি মানসিকভাবে পরিতুষ্ট না থাকেন, আপনি যদি পারিবারিক সঠিক বন্ধনের মধ্যে না থাকেন, পরিবার যদি আপনাকে সাপোর্ট না করে, আপনি যদি মেন্টাল পিস না পান, তাহলে টাকা হলেও দেখবেন যে আপনার প্রশান্তি অনেক দূরে বসবাস করছে। মনে হবে কিছুই আপনার করা হয়নি, এবং এটা আরো বেশি মনে হবে যখন বয়সের শেষ প্রান্তে চলে যাবেন। অনেক ব্যবসায়ী আছেন, সারাদিন প্রচন্ড কষ্ট করেন, অনেক টাকা প্রফিট করেন, কিন্তু বাসায় যে পরিবারের কোনো সদস্যর সাথে হয়তো কোনো কথাই হয় না, আলাদা আলাদা একটা রুমে অসহায়ের মতো ঘুমিয়ে থাকেন। আমি জেনেছি এমন কিছু মানুষের কথা, আপনারাও নিঃসন্দেহে জেনে থাকবেন। তাহলে দেখেন, যে মানুষটা বাইরে বাঘের মতো, অসংখ্য মানুষ তার প্রতিষ্ঠানে তাকে ডরায়, তাকে ভয় পায়, অনেক ধনী,
কিন্তু রাতে যখন আপনি ঘুমের রাজ্যে ডুবে যাবার জন্য বিছানায় যাবেন, তখন আপনি একেবারে একা। আপনার পাশে কেউ নেই, আপনার মাথায় হাত বোলানোর কেউ নেই, আপনাকে স্পর্শ করার কেউ নেই। তাহলে কি হলো? ম্যাটেরিয়াল পজিশন আপনার অনেক হলো বটে, কিন্তু আপনি তো একা। যে সুখের অন্বেষণ আপনি করছিলেন, সেই সুখ তো আপনার থেকে অনেক দূরে। আপনি অনেকের জীবনে ভ্যালু অ্যাড করেছেন বটে, কিন্তু নিজের জীবনে ভ্যালু অ্যাড করতে পারেন নাই। তাই টাকা উপার্জনের পাশাপাশি নিজের দিকে নজর দেয়া, সম্পর্কের দিকে নজর দেয়া, সুখের দিকে নজর দেয়া খুবই জরুরি। সুখও স্থায়ী কোনো বিষয় না যে আপনার মধ্যে সবসময় বসবাস করবে। সুখকে আপনার সাথে সাথে টেনে নিতে হবে, আপনাকে অনুভব করতে শিখতে হবে, আপনাকে বুঝতে শিখতে হবে। আর আর্থিক পরিকল্পনার বিষয়ে পরিবারের সাথে মিলে প্ল্যানটা করতে হবে। তাহলে দেখবেন যে জীবনে আর্থিক ক্ষতির পরিমাণ কমে যাচ্ছে। হয়তো ম্যাটেরিয়াল পজিশনের দিক থেকে আপনি প্রচন্ড উচ্চতায় যাননি, কিন্তু সার্বিক দিক বিবেচনায় আপনি একটা সুখী মানুষে নিজেকে রূপান্তরিত করতে পেরেছেন। এবং মূলত মানুষের আকাঙ্ক্ষা থাকে একজন সুখী মানুষের নিজেকে রূপান্তরিত করা। যদি সেটা করা যায়, তখনই আসলে আপনি প্রকৃত ধনী। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।